আরেক ভাই প্রশ্ন করেছেন যে শেখ, আমার একটা প্রশ্ন এই যে আমরা দুই সিজদার মাঝে বলি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, এটা নাকি এই স্থানে বলাটা যঈফ, আসলে কোন দোয়াটা পড়বো এই জায়গাতে? দেখুন, কোনো কোনো হাদিস সম্পর্কে ওলামাদের মতভেদ আছে, থাকতেই পারে, কিন্তু সঠিক তাহকিক মতে যে যেমন বলেছে, আমাদের অদ্বিতীয় মুহাদ্দিস আল্লামা আলবানী রাহমাহুল্লাহ এটাকে মানে আমলযোগ্য বলেছেন, হাসান বলেছেন। এই জন্যে আমরা আমল করে থাকি, আমরা আমাদের বইয়ে উল্লেখ করেছি। আর বাকি কোনো, যেমন পাকিস্তানের একজন মুহাদ্দিস আছেন, কেউ কেউ তার হাওয়ালাতে অনেক হাদিসকে জয়ীফ বা অনেক হাদিসকে সহি বলে থাকেন। এটা সাধারণ। আল্লামা আলবানী অনেক হাদিসের ব্যাপারে কখনো সহি বলেছেন, কখনো জয়ীফ বলেছেন, এটা স্বাভাবিক। তো এ ব্যাপারে আল্লামা আলবানীর একটাই মত যে হাদিসটা আমলযোগ্য, অতএব আপনি আমল করতে পারেন, একজন মুহাদ্দিসের মত নিয়ে আমল করতে পারেন। বলবেন তাকলিদ, তাকলিদ তো যারা জয়ীফ বলছে তারাও তাকলিদ করছে, সে তার নিজে মুহাদ্দিস না। তেমনি আমরা আল্লামা আলবানী তাহকিক নিয়ে বলছি যে এটা আমলযোগ্য হাসান হাদিস বা সহি হাদিস। তো আপনি আমল করতে পারেন, এ নির্ভরতা আপনাকে দিতে পারি। বাকি ইখতিলাফ তো আছেই। এবার যদি বলেন যে, আপনি বলেন যে না আমি আলবানীর কথা মানব না, আমি জাইর কথা মানব, তাহলে আপনার ব্যাপার, সেটা আপনার ব্যাপার। আর একটি সহি দোয়া আছে, সেটা হচ্ছে আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা রাব্বিক ফিরলি রাব্বিক ফিরলি, দুবার বলবেন দুই সিজদার মাঝে, রাব্বিক ফিরলি রাব্বিক ফিরলি। কিন্তু ওই দোয়াটার মানে খুব সুন্দর, যে দোয়াটা আপনি জয়ীব বলতে চাচ্ছেন। জাযাকাল্লাহ খাইর।